السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة المعرضين صدق الله العظيم. আজকে সেই আবু জেহেলের কিছু খেসাল আমাদের সমাজেও রয়েছে। নামদারি মুসলমান আল্লাহু আকবারের ধ্বনিকে একটা রাজনৈতিক স্লোগান ট্যাগ দিতে চায়। এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান। আল্লাহু আকবার ধ্বনি হচ্ছে মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ার। ও বান্দরবনের নাইক্রমছড়ির প্রিয় ভাইয়েরা, উচ্চ কণ্ঠে বলতে হবে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহু আকবার ধ্বনির চাইতে শ্রেষ্ঠ হাতিয়ার মুসলমানদের জন্য আর আছে? নাই। সবচাইতে বড় হাতিয়ারের নাম কি? আল্লাহু আকবার। সিলেটের গৌরগোবিন্দের অত্যাচারের প্রাসাদকে চুরমার করে দিয়েছিলেন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়া, ঠিক কি না? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এদেশের নাস্তিকবাদী যারা লালন পালন করে, ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা লালন করে, তারা আল্লাহু আকবারের ধ্বনিকে, তাকবীরকে কোন দলের স্লোগান বলে ট্যাগ দিয়ে দেয়। এ কথা বলা তো ঈমান হারার কথা। আমার বন্ধুগণ, তাকবীরের সঙ্গে আল্লাহর সম্পর্ক। কার সম্পর্ক? আল্লাহর বরত্ব ঘোষণা। আমি যখন জন্ম নিয়েছিলাম, আমার ভাই, আমার বাবা, অথবা আমার কেউ আপনজন, অথবা মসজিদের ইমাম সাহেব জন্মের সঙ্গে সঙ্গে ডান কানে আজান শুনিয়েছিলেন, বাম কানে ইকামত শুনিয়েছিলেন। ইকামতের প্রথম আওয়াজ হলো আল্লাহু আকবার, আজানের প্রথম শব্দ হলো আল্লাহু আকবার। একজন মুমিন মুসলমানের জন্য নামাজ ফরজ হওয়ার পর যে শব্দ দিয়া বান্দা নামাজ শুরু করে, সেই শব্দের নাম কি? নামাজ পড়লো বান্দা আল্লাহু আকবার বলে, জীবনের শেষ নামাজটা যে বান্দা পড়ে তার প্রথম শব্দ কি? তো আল্লাহু আকবার তো একটা ইবাদতের অংশ, একটা ইবাদতের রুলস। এটাকে আপনি রাজনৈতিক স্লোগানের ট্যাগ দেন কিভাবে? তার মানে কোরআনের সাথে, ইসলামের সাথে বিন্দু মাত্র সম্পর্ক নাই। আবার বলে কোরআনে রাজনীতি নাই। কথা বুঝতেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে মদিনা চালিয়েছেন। মদিনা একটি ইসলামী সরকার গঠন করলেন। বিশ্বনবী ছিলেন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান মদিনায় এমন একটি সুন্দর সমাজ বিনির্মাণ করলেন কোরআন দিয়ে। সব মানুষগুলি শান্তিতে বসবাস করলো, ঠিক না? তো কোরআন দিয়ে যদি রাষ্ট্র গঠন না হয়, কোরআনে যদি রাজনীতি না থাকে, হুজুর মদিনায় 10 বছর শাসন পরিচালনা করলেন কোরআন দিয়ে কোন সোর্সে? এই কথাগুলি শুধু মূর্খতা নয়, ইসলাম বিদ্বেষী কথা। ইসলাম বিদ্বেষী কথা। প্রায় 500 উপরে আছে আয়াতে কারিমা রাজনীতির উপরে। রাজনীতি মানে কোরআনের একটি অংশ, পার্ট অফ কোরআন, পার্ট অফ ইসলাম। ইসলামের একটি অংশ, কোরআনের একটি অংশ। অস্বীকার করা কুফুরির শামিল। আলহামদুলিল্লাহ, এই কোরআনের রাজনীতি করতে গিয়ে বাংলাদেশে ফাঁসির মঞ্চ গ্রহণ করলেন যারা, তারাই সফল। তারা কি সফল? ফাঁসির মঞ্চ গ্রহণ করেছেন না?
এরা হচ্ছে উমরের উত্তরসূরি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরসূরি এরা। যে ওমর ইমানকে মজবুত করতেন তাকবীরের আওয়াজ দিয়ে, তাকবীর দিয়ে ইমানের পরিপূর্ণতা করতেন, শান্তি পেতেন। এই তাকবীরের আওয়াজ, আজানের আওয়াজকে কটাক্ষ করেছে আমার দেশের এক নাস্তিক কবি। মনে আছেন আপনাদের? নাস্তিক কবি বলেছে, মসজিদের মিনারা থেকে যখন ফজরের সময় আজান হয়, আল্লাহু আকবারের ধ্বনি যখন উচ্চারিত হয়, আমার কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে রীতিমতো ডাকতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তুমি তো বেশ্যার আওয়াজ শুনবাই, তোমার ছোট্টবেলা থেকে চলাফেরা তো ওই লেভেলই, ঠিক না? তুমিও কবি, আর আমার কবি কবি কাজী নজরুলও কবি। কি সুন্দর বলেছেন আজান সম্পর্কে। কবি নজরুল বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যাতে সকালে সন্ধ্যায় মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কি চমৎকার তিনি বলেছেন। আল্লাহ তার ফরিয়াদ শুনেছেন, মসজিদের পাশেই তার কবর হয়েছে, ঠিক না? আজও মানুষ যায় কবি নজরুলের কবরে মাজার জিয়ারত করতে যায়, দোয়া করতে যায়। আমার বন্ধুগণ, নীল আর্মস্ট্রং যখন চাঁদে ভ্রমণ করলেন সর্বপ্রথম, সেখানে চাঁদে ভ্রমণ করে চাঁদে অবতরণ করার পর দেখলেন চাঁদের গায়ে ফাটল ধরে আছে। ইসলামের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার ধারণা মেমোরিতে এসে গেল। ১৫০০ বছর আগে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাক্কাল কমারু বিইশারাতিহি, হুজুরের আঙ্গুলের ইশারায়, আঙ্গুল মোবারকের ইশারায় যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, চাঁদের গায়ে যে ফাটল ধরেছে, সেই ফাটল নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে দেখেছেন এবং পৃথিবীতে এসে বলেছেন, ওই চাঁদে বসে আমি একটি মাত্র আওয়াজ পেয়েছি, মুসলমানদের মসজিদের মিনারা থেকে যে আওয়াজ আসে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদের মিনারা থেকে কিসের আজান, কিসের আওয়াজ? আল্লাহু আকবার, আজানের আওয়াজ আসে। এই আওয়াজ আমি চাঁদে বসে শুনেছি। আর দুটি আলো আমি দেখেছি সেখান থেকে, পৃথিবীর থেকে দুটি আলো দেখতে পেয়েছি, বিচ্ছুরিত হলো। একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা কাবা ঘর থেকে, আরেকটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববী থেকে। এই দুটি আলো, দুই প্লেজের আলো আমি ওখানে দেখতে পেয়েছি। আমার বন্ধুগণ, এই জন্য বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা তত সহজ হয়ে যাবে, ঠিক না? ওরা চেয়েছিল এই জমিন থেকে কোরআনটাকে নিপাত করে দিবে, নিভিয়ে দিবে আল্লাহর জমিন থেকে, পারবে না। ইনশাল্লাহ এই ৫ই আগস্টের পর বাংলাদেশের মোড় আস্তে আস্তে করে ঘুরে যাচ্ছে। ইসলাম প্রিয় তাওহীদবাদী জনতা ধীরে ধীরে ঐক্যের পথে হাঁটতেছে, ঠিক কিনা? নাইকংছড়ির ভাইরা, বান্দরবনের ভাইরা, আপনারাও কি চান গোটা মুসলিম মিল্লাত এক হয়ে যাক? চান না? এক না হলে ভবিষ্যতে আমাদের খারাপই আছে, খারাপই আছে। এই যে ভারত একটার পর একটা ষড়যন্ত্র করেই যাচ্ছে, বসে নাই। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কত স্বপ্ন দেখেছে কসাই মোদি, ঠিক না? আলহামদুলিল্লাহ, ওই জাতীয় কোনো স্বপ্ন দুঃস্বপ্নই থাকবে, কারণ বাংলাদেশের এখন যিনি হাল ধরেছেন তিনি তো বিশ্বমানের খেলোয়াড়, ডক্টর ইউনূস। অন্তত নামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটারে ভালো রাখবেন। ডক্টর ইউনূস একজন নবীন নাম, ঠিক না? আমার বন্ধুগণ, কোনো কিছুতে কুলি উঠতে পারে না কসাই মোদি, কত ষড়যন্ত্র করলো। আরে মিয়া, তুমি তো চায়ের দোকান থেকে শিক্ষা নিয়েছো চা কেমনে ঘুরতে হয়। আর ডক্টর ইউনূস এমন ব্যক্তিত্ব যিনি নোবেল বিজয়ী হয়েছেন, সারা পৃথিবী যাকে চেনে, তার সঙ্গে টক্কর দিবা না। এটা তোমার লালন করা সোনার হাঁস না যে মাসে মাসে তোমারে ডিম দিবে, ঠিক কিনা? আমরা আজাদি পাই নাই। 1971 সালে ভারত আমাদেরকে সাপোর্ট দিয়েছে তাদের স্বার্থের জন্য, স্বার্থের জন্য আমাদেরকে সাপোর্ট দিয়েছে। মুরব্বীরা বলতে পারবেন, আমরা যা দেখতেছি এখন, স্বার্থ ছাড়া ভারত সাপোর্ট করেনি, ঠিক না? এখনো করতেছে না। পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করেছে তার স্বার্থের জন্য। এই দেশ থেকে বিমান, আকাশ সীমা ব্যবহার করেছে।
এই দেশের করিডোর ব্যবহার করেছে, রেল লাইন ব্যবহার করেছে, শুল্কমুক্ত ব্যবসা বাণিজ্য করেছে, গোটা দেশকে তাবেদার রাষ্ট্র বানায়েছিল। আল্লাহ না করুক আর 5টা বছর যদি যেত এই জালেমরা, তাহলে এই দেশটা একটা অঙ্গরাজ্য হয়ে যেত ভারতের। এমন পথেই চলতেছিল, ঠিক না? এই জন্য ঐক্যবদ্ধের কোনো বিকল্প আছে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো ইনশাআল্লাহ। আগামীর দেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর উত্তরসূরিদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লাহর আইন, সৎ লোকের শাসন। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। সম্মানিত ভাইরা, এলাকার মানুষ বুঝছে যে না মাহফিলে লোক আছে, ঠিক না? আর তাকবীর হচ্ছে ইমানি জজবা তৈরি করার মূল হাতিয়ার মোমেনদের জন্য। এই তাকবীর আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। মুসলমানদের মধ্যে ঐক্য হওয়া দরকার ইনশাআল্লাহ। আমাদের রাহবাররা সেই ঐক্যের পথেই হাঁটছেন। আল্লাহ যেন তাদেরকে কামিয়াবি দান করেন। আমি এই বিষয়ের উপরে কিছু কথা আপনাদেরকে শোনাবো বলে কোরআন থেকে সূরাত আলে ইমরানের 104 এবং 5 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতের আলোকে কিছু সময় কথা বলে, খুব বেশি টাইম করব না, 12টার আগেই আমরা মাহফিল কমপ্লিট করব। আপনাদেরকে নিয়ে আমি মোনাজাত করব ইনশাআল্লাহ। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহর নামে আমরা আবার শুরু করছি। পুরুষ সূচিত কণ্ঠে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়া লা তাকুনু كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم صدق الله العظيم। সূরাত আলে ইমরান 103 এবং 4 এবং 5। আগে দুটি আয়াতের তরজমা করি, এরপর আমরা ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটি জাতি, এমন একটি দল, এমন একটি সংগঠন থাকা দরকার, থাকা উচিত, যেই সংগঠনটি, যেই দলটি ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, মানুষকে কল্যাণের পথে ডাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজে মানুষকে বারণ করবে। আল্লাহ পাক বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, আর তোমরা তাদের মতো পৃথক হইও না যারা অখতালাফু, এবং ইখতিলাফ করো না, যারা এই পৃথিবীতে মতানৈক্য সৃষ্টি করেছে, মতভেদ সৃষ্টি করেছে, তোমরা তাদের মতো হইও না, তোমরা পৃথক হইও না। মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বিধানাবলী, আল্লাহর বিধান আসার পরেও তোমরা পৃথক হইও না, আলাদা হইও না, উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করো না।